আসসালামু আলাইকুম গুরু। চলুন এই সেন্টেন্সগুলোতে কোথায় কোথায় ভুল আছে বের করি। আমার কাজই ভুল বের করা অ্যান্ড আপনাদের শেখানো, যেন আপনারা খুব সুন্দরভাবে গ্রামারটা পারেন এবং ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারেন। আর কোনো সেন্টেন্স ঠিক আছে কিনা সেটাও নিশ্চিত করি। প্রথম সেন্টেন্সটা দেখুন, ডিসকাস অ্যাবাউট দ্য টপিক। 100% ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু না, এখানে একটা গালাত আছে। আপনারা প্রথমে কাজ করুন, প্রথমে ভিডিওটা পজ করে ফেলুন, ভিডিওটা পজ করে প্রত্যেকটা সেন্টেন্সের ভুলগুলো বের করার চেষ্টা করুন, তাহলে নিজের সেলফ কনফিডেন্সটা আসবে। ঠিক আছে, সেলফ কনফিডেন্স যখন আসবে তখন আপনারা যে কোনো কিছু ক্র্যাক করতে পারবেন। প্রথম সেন্টেন্সটা, ডিসকাস অ্যাবাউট দ্য টপিক। এখানে ভুল কোথায়? এখানে ভুল হলো ডিসকাস মানেই আলোচনা করা কোনো কিছু সম্পর্কে, আবার অ্যাবাউটটা আসলে বাহুল্য দোষ হয়ে যাচ্ছে, রিডান্ডেন্সি যেটাকে বলে। সুতরাং হবে কি, ডিসকাস দ্য টপিক। ডিসকাস দ্য টপিক মানে টপিকটা আলোচনা করো, অ্যাবাউটটা হবে না, রিডান্ডেন্সি হয়ে গেছে। তাহসান ম্যারিড উইথ রোজা। তাহসান ম্যারিড উইথ রোজা, তাহলে এইটা ভুল কি গুরু? তাহসান রোজাকে বিয়ে করেছিল, সমস্যা, বিয়ে করলে আবার ভুলের কি আছে? আসলে আমি বিবাহিত, বিয়ে মানেই ভুল, শুনলো নাকি? না। ওকে, তাহসান ম্যারিড উইথ রোজা, এখানে ভুলটা হলো ম্যারিডের পরে গুরু উইথ প্রেপোজিশন বসে না। তাহলে ম্যারিডের পরে কি বসে? ম্যারিডের পরে টু প্রেপোজিশন বসে। তাহসান ম্যারিড টু রোজা, তাহসান ম্যারিড টু রোজা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলুন যে আপনার নাম দিয়ে, ধরুন আপনার নাম রাহাত, রাহাত ম্যারিড টু, যে মেয়েটার সাথে আপনার বিয়ে হবে বা যার সাথে আপনার সম্পর্ক চলছে তার নাম লিখে ফেলুন, তাহলে আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। তারপর 3 নম্বরটা দেখুন, শি ইজ গুড ইন ইংলিশ। এটার ভুল কোথায়? এটা ঠিক আছে না, এটাও ঠিক নেই। শি ইজ গুড ইন ইংলিশ, এটার সমস্যা হলো গুডের পরে যদি অ্যাড বসে, গুডের পরে যদি অ্যাড বসে তখন সেটার অর্থ হয় দক্ষ বা ভালো হওয়া। শি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ কিংবা ভালো। গুডের পরে ইন প্রিপোজিশন বসে না, বুঝতে পেরেছেন? ওকে, ইন্টার ইনটু দ্য রুম, এইটাই একমাত্র সেন্টেন্স যেটা ঠিক আছে। না, এটাও ভুল। রুমে ঢুকাতে আবার ভুলের কি? পারমিশন না নিয়ে ঢুকেছে? না, এরকম কিছু না। ইন্টার মানে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা, তাহলে ইনটু দিয়ে রিডান্ডেন্সি হয়ে গেছে, বাহুল্য দোষ, ওই যে 1 নম্বরের মতো। তাহলে কি হবে? ইন্টার দ্য রুম, রুমে প্রবেশ করো, তাহলে কি বাহুল্য দোষ করা যাবে না, ইন্টার দ্য রুম। 5 নম্বর, মাই ওয়াইফ ইজ অ্যাংরি ইন মি। আমার বউ তো আসলেই রেগে আছে, ওই যে বললাম বিয়ে মানেই ভুল। আমার কথা আমি ফেরত নিলাম, আমি আমার কথা এক্সপাঞ্জ করলাম। যাই হোক, মাই ওয়াইফ ইজ অ্যাংরি ইন মি, এটার ভুল হলো, সবসময় মনে রাখবেন এই জায়গায় ভুল। তাহলে অ্যাংরির পরে সবসময় উইথ প্রেপোজিশন বসে, কারো উপর রাগ হওয়া অর্থে। তাহলে মাই ওয়াইফ ইজ অ্যাংরি উইথ মি, তাহলে ইন প্রেপোজিশনটা বসবে না। তাহলে একদম উপর থেকে নিচ পর্যন্ত সঠিকভাবে বলে দিচ্ছি বাংলা সহ, ভালোভাবে মনে রাখবেন। ডিসকাস দ্য টপিক, টপিকটা আলোচনা করো, বিষয়টা আলোচনা করো। তাহসান ম্যারিড টু রোজা, তাহসান রোজাকে বিয়ে করেছিল, তারা সুখে শান্তিতে আছে মনে হয়, না হলে তো ফেসবুকে দেখা যেত, শোনা যেত। শি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। ইন্টার দ্য রুম, রুমে প্রবেশ করো। মাই ওয়াইফ ইজ অ্যাংরি উইথ মি, আমার বউ আমার উপর রেগে আছে। সো তাহসান কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট সেলিব্রিটিস, খুবই পছন্দের আমার। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার ফেভারিট সেলিব্রিটি কে, যে কেউ হতে পারে, ফুটবলার, ক্রিকেটার, অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস, যে কেউ। ওকে, অথবা কোনো ধনী ব্যক্তি, অথবা আমার মতো কোনো গরিব ব্যক্তি। আর ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন যেন সবাই শিখতে পারে। আল্লাহ হাফেজ।